বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগরের প্রবল স্রোতে আনোয়ারা উপজেলার দুইদন্দি ইউনিয়নের শঙ্খের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় শঙ্খের বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করার কারণে তলিয়ে গেছে আশপাশের ফসলি জমি এবং ঘর বাড়ি। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস আসলে এমন দুর্ভোগে পড়তে হয়। তাই তাদের দাবি দ্রুত বেড়িবাঁধ সংস্কার করার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় পরিদর্শনে এসে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শহীদ তাৎক্ষণিক জিওব্যাগ স্থাপনের নির্দেশ দেন এবং দ্রুত সময়ে এই দুর্ভোগ লাঘবের কথাও বলেন। এই যে অংশটুকু, এটি আসলে আমাদের যে চলমান প্রকল্প, যেটা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ডেলিগেটেড পদ্ধতিতে বাস্তবায়িত হচ্ছে, সেটার আন্ডারে এই চেইনেজ বা এই কাজটা অন্তর্ভুক্ত আছে। তো কাজটা মাত্রই শুরু হয়েছিল। এর মধ্যে উঁচু জোয়ার এবং যে নিম্নচাপ এর কারণে পানির উচ্চতা বেড়ে গিয়ে বাঁধে একটা ব্রিজ হয়েছে। তো আমরা ভিজিট করে ইতিমধ্যে নৌবাহিনীর যে প্রকল্প পরিচালক মহোদয় আছে ওনাকেও জানিয়েছি। তারা ইমিডিয়েট স্টেপ নিচ্ছে এটাকে বন্ধ করার জন্য। জিও টিউব ইতিমধ্যে নৌবাহিনীর কর্তৃক নিয়োজিত যে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল, তারা ইতিমধ্যে জিও টিউব নিয়ে আসছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে খুব তাড়াতাড়ি জিও টিউব দিয়ে তারা এই বেড়িবাঁধের ব্রিজটা বন্ধ করে দিবে। এই ব্যাপারে আমরা নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং আমরা সরেজমিনে পরিদর্শন করে গেলাম। আনোয়ারা উপকূলে ৩২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণে ২০১৮ সালে সরকার ৫৭৭ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে। তবে এতে আনোয়ারার পুরো বেড়িবাঁধ রক্ষা পায়নি। তাই নতুন করে আরো ৫ কিলোমিটার বেড়িবাঁধের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আনোয়ারা প্রতিনিধি মহিউদ্দিন মঞ্জুর পাঠানো তথ্যচিত্রে আব্দুর রহমান ইমন, বাংলাধারা, চট্টগ্রাম।